বাসা থেকে বের হয়ে সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী খেলাম এটি আপনাদের সাথে শেয়ার করবো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে আমার বাবু তার নানুর কুলে বসে আছে গাড়ির মধ্যে। আমরা সবাই গাড়িতে করে ঘুরতে বের হয়ে গিয়েছি বিকালবেলা। তো আমরা সবাই মিলে যাব আজকে রুহিতপুরের ওইখানে। তো এখানে যে আমরা একটু ঘোরাঘুরি করব। বাসায় একদমই ভালো লাগে না, ঈদের পর এত পরিমাণে গরম পড়েছে, বাসায় থাকাই যাচ্ছে না গরমের কারণে। তাই আমরা সবাই খোলামেলা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, যেখানে অনেক গাছপালা ছিল, ভালোই লাগতেছিল জায়গাটা। একদম মাঠের মতো, কোনো মানুষজন নেই, শুধু চারিপাশ একদম মাঠ আর মাঠের মতো, আর একটু একটু গাছপালাও ছিল। অনেক ঠান্ডা বাতাস ছিল এই জায়গাটায়। আমরা সবাই মিলে এখানে অনেক মজা করেছি, সবাই ছবি তুললাম, টিকটক ভিডিও করলাম, এমনিতে ভিডিও করেছি। ভালোই লাগছে জায়গাটা। তারপর এখানে অনেক মজাও করতেছিলাম রাসেল ভাইপারের জন্য। সবাই বলতেছিল যে এখানে দাঁড়াও না, রাসেল ভাইপার এসে পড়বো, এই গাছের এখান থেকে রাসেল ভাইপার এসে পড়বো, এরকম কথাবার্তা বলে আমরা অনেক মজা করলাম সবাই মিলে। তারপর আমি একটু হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এর মধ্যে দেখি আমার বোন অনেক দুষ্টামি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। পরে ওকে বললাম যে সুন্দর মতো আসতে, ওরা একটু ভিডিও করব। তারপরে আমি একটা টিকটক ভিডিও করে দিলাম। তারপর ও অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল এই জায়গাটা, ওর নাকি অনেক ভালো লাগছে। ও বলতেছে যে প্রতিদিনই আমরা এখানে আসুম সন আপু, মানে ও অনেক বেশি চঞ্চল টাইপের, ভালোই লাগে। তারপর এখান থেকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার আরেক খালার বাসায়। ব্যাড লাক, ওইখানে যেয়ে দেখি আমার আন্টি বাসায় নেই, কিন্তু ওনাদের গাছে অনেক কাঠলিচু তারপর কাঁঠাল ধরে আসছিল। ওইগুলাকে আমি আবার ভিডিও করলাম, ভালোই লাগতেছিল, কিন্তু কাঠলিচুগুলো এখন অনেক ছোট ছোট ছিল। তারপর আন্টি আমাদের বসতে বলছে, আমরা বসি নাই, আমরা আবার ওইখান থেকে চলে গিয়েছিলাম যে বাসায় বসে কী করবো, আবার একটু ঘুরতে যাই। পরে এখান থেকে ঘোরাফেরা করে রাস্তার মধ্যে একটা ফুচকার দোকান ছিল। পরে এখন আমার বোনরা বলতেছে যে আমরা ফুচকা খাবো, তো ওদের সাথে ফুচকা খেতেই গেলাম। আমরা চাইছিলাম অন্য কিছু খাবো, কিন্তু বাচ্চারা অনেক বেশি বলতেছিল ফুচকাই খাবে। তো আমরা ফুচকার দোকানটায় আসছি, সবাই মিলে এখানে ফুচকা খেলাম। কিন্তু এই দোকানের ফুচকাগুলো একটুও মজা ছিল না, টকটাও মজা ছিল না, ফুচকাও মজা ছিল না, একদম ঠান্ডা ঠান্ডা ফুচকা আমাদের দিছে। কিন্তু কি করব, এখন যেহেতু দিয়েই দিছে, খেতে তো হবে। তো আমরা সবাই এখানে ফুচকা খেলাম। তারপর খেয়েছিলাম মালাই চা। বাসায় যাওয়ার সময় আবারও মুড়ি খেয়েছিলাম। তারপর বাসায় যেয়ে বাবু তার আব্বুর সাথে অনেক খেলাধুলা করতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।